ইসলামের ইতিহাসে ইসলামের প্রথম যুদ্ধ হল বদর যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল দ্বিতীয় হিজরি ৬২৪ খ্রিস্টাব্দে। বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা যা ইসলামের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে। আজকের ভিডিও জুড়ে আমরা জানতে পারব বদর যুদ্ধ কেন হয়েছিল এবং এর সূচনা কিভাবে হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল। বদর যুদ্ধ এটি মদিনায় হিজরতের পর প্রথম বড় যুদ্ধ এবং মক্কার কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদের প্রথম বড় বিজয়, যে কারণে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। বদর যুদ্ধের কারণ ছিল মক্কায় কুরাইশদের সাথে মুসলিমদের বিরোধ এবং সংঘর্ষ। ইসলামের প্রাথমিক সময়কাল থেকে মক্কার কুরাইশরা মুসলিমদের প্রতি অত্যন্ত শত্রুভাবাপন্ন এবং তাদের ইসলাম প্রচারের পথে নানা প্রকার বাধা সৃষ্টি করত। যখন মুসলমানরা মদিনায় হিজরত করে চলে আসেন, তখন মক্কায় তাদের সম্পত্তি, ব্যবসা এবং অন্যান্য অধিকার থেকে বঞ্চিত হয়ে তারা মদিনায় নতুন জীবন শুরু করেন। মক্কা এবং মদিনার মধ্যে সংঘর্ষের জন্য শত্রুতা বেড়ে গিয়েছিল। এখন মুসলমানরা তাদের হারানো সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করতে শুরু করেছিলেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মক্কা থেকে একটি বড় বাণিজ্যিক কাফেলা আসছে, যা কুরাইশদের নেতা আবু সুফিয়ান দ্বারা পরিচালিত। এই কাফেলার মাধ্যমে কুরাইশরা তাদের ব্যবসার ক্ষতি পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। মুসলমানদের উদ্দেশ্য ছিল এই কাফেলা থেকে কিছু মালামাল জব্দ করা এবং কুরাইশদের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করা। তবে এই ঘটনার কুরাইশদের কাছে যুদ্ধের ডাক হিসেবে পরিণত হয়, কারণ তারা তাদের বাণিজ্যিক রক্ষা করতে প্রস্তুত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা মদিনা থেকে বের হয়ে কাফেলার পথ রোধ করার জন্য প্রস্তুতি নেন। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, যাদের মধ্যে ২টি ঘোড়া এবং ৭০টি উট এবং অল্প কিছু অস্ত্র ছিল। তাদের লক্ষ্য ছিল কাফেলাটিকে শুধুমাত্র আটকিয়ে দেওয়ার। তবে কুরাইশদের দিকে যুদ্ধের বড় উত্তেজনা তৈরি হওয়ায় কুরাইশরা তাদের শক্তিশালী বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে প্রস্তুতি নেয়। কুরাইশদের বাহিনী ছিল প্রায় ১০০০ জন, যারা পুরোপুরি সজ্জিত বাহিনী ছিল। কুরাইশদের বাহিনীতে ছিল ঘোড়া, বড় বড় যুদ্ধাস্ত্র এবং উচ্চ প্রশিক্ষিত যোদ্ধারা। বদর যুদ্ধ শুরু হয়েছিল ১৭ই রমজান দ্বিতীয় হিজরিতে। যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং তাদের জন্য দোয়া করেন। যুদ্ধের সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। মুসলমানরা যুদ্ধে একটি বড় সংখ্যার সাথে কুরাইশদের মোকাবেলা করলেও আল্লাহর সাহায্যে তাদের জয় নিশ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাদের সাহায্য প্রেরণ করেন। মুসলমানদের জন্য আকাশ থেকে ফেরেশতারা সাহায্য করতে নেমে আসেন। কুরাইশ বাহিনী যুদ্ধের প্রথম দিকে কিছুটা আক্রমণাত্মক ছিল, তবে ধীরে ধীরে মুসলিমদের দৃঢ়তা এবং আল্লাহর সাহায্যের কারণে তাদের বাহিনী পরাজিত হতে থাকে। কুরাইশদের অনেক নেতা এবং যোদ্ধা নিহত হয়। কুরাইশদের মধ্যে অনেক উচ্চপদস্থ নেতা নিহত হয়। এর মধ্যে ছিলেন কুরাইশদের শীর্ষ নেতা আমর ইবনুল হাদরামি, উতবা, সাইবা এবং বলার ইবনুল আরফ। মুসলমানদের মধ্যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বদর যুদ্ধে মুসলিমরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন, যা পৃথিবীর ইতিহাসে চিরদিন অমর হয়ে থাকবে। বদর যুদ্ধে মুসলমানরা কুরাইশদের পরাজিত করে এবং ৭০ জন কুরাইশ যোদ্ধাকে হত্যা করে এবং ৭০ জনকে বন্দী করে নেয়। কুরাইশরা তাদের প্রাধান্য হারায় এবং তাদের নেতাদের মৃত্যু তাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই বিজয় মুসলমানের শক্তি এবং মুসলমানদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য একটি বড় পরীক্ষা ছিল এবং আল্লাহ তাদের সাহায্য পাঠিয়েছিলেন, যা তাদের বিজয়ের মূল কারণ হয়ে দাঁড়ায়। বদর যুদ্ধের বিজয়ের পর মুসলমানদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় এবং ইসলামের প্রসারে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। এই যুদ্ধের পর মক্কা এবং মদিনার মধ্যে শত্রুতা আরও তীব্র হয়ে ওঠে। কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে আরও শক্তিশালী আক্রমণ শুরু করে, যা পরবর্তীতে আরও কয়েকটি যুদ্ধের দিকে নিয়ে যায়, যেমন উহুদ এবং হুনাইন যুদ্ধ। বদর যুদ্ধে মুসলমানদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়, যেখানে তাদের সাহস, বিশ্বাস এবং আল্লাহর সাহায্য একত্রে বিজয় লাভ করেন। বদর যুদ্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও আমরা গ্রহণ করতে পারি। মুসলমানদের বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তাদেরকে বিজয়ের দিকে নিয়ে যায়। যখন আল্লাহ সাহায্য করেন, তখন কোনো শক্তি তা ঠেকাতে পারে না। যুদ্ধে সফল হওয়ার জন্য সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকে এবং এটি মুসলমানদের জন্য এক ধরনের ঐতিহাসিক বিজয়ের প্রতীক। প্রিয় দর্শক, নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন।